আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের আমার এই ভিডিওটা হচ্ছে গিয়া যারা বলছেন যে ডক্টর ইউনূস জাতিসংঘে ভাষণ দিতে পারবেন না, জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে পারবেন না, তাদের জন্য এই ভিডিও। যারা বলছেন এতদিন বলে আসছেন ডক্টর ইউনূস এনজিওগ্রাম সরকার, ডক্টর ইউনূস রাজনীতি বোঝে না, আজকের আমার এই ভিডিওটা তাদের উদ্দেশ্যে। ডক্টর ইউনূস রাজনীতি বোঝে না, ডক্টর ইউনূস গভীর জলের মাছ। উনি প্রকাশ করে না, উনি কিছু প্রকাশ করে না যে আমি এটা করলাম বা এটা করব, আমি এটা পারি। উনি কাজ করে দেখায় দেয় মানুষকে, যেমনটা আপনারা দেখছেন ইতিমধ্যে, তার প্রমাণও পাইছেন। সংযুক্ত আরব আমিরাতে 26 প্রবাসীকে যে বন্দি করা হয়েছিল তাদেরকে ছাড়িয়ে আনা একটা দৃষ্টান্ত। এটা বাংলাদেশের আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, যে সরকারি থাকতো তাদের পক্ষে এটা সম্ভব হতো না। তাদেরকে কারামুক্ত করা সম্ভব হতো না কোনো রাজনৈতিক দলেরই, একমাত্র ইউনূসের দ্বারা সম্ভব হয়েছে। ডক্টর ইউনূসের কারিজমাটিক বুদ্ধি বলুন বা তার যে কোনো একটা বলুন, সে এটা করে দেখাইছে, এটা তার দ্বারা সম্ভব হয়েছে। তো জাতিসংঘের সাধারণ অধিবেশন যোগ দেওয়ার জন্যে প্রধান উপদেষ্টা 57 সদস্য নিয়ে সোমবার 23 সেপ্টেম্বর নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দিবেন। তিনি 27 সেপ্টেম্বর সাধারণ পরিষদের 79তম অধিবেশনে ভাষণ দেবেন। এটা মোটামুটি নিশ্চিত, মোটামুটি না 100% নিশ্চিত যে উনি জাতিসংঘের অধিবেশনে ভাষণ দেবেন। এখন আওয়ামী লীগের কপাল পড়বে আমার মনে হয়, কারণ আওয়ামী লীগ তারা প্ল্যান করছিল, তারা চিন্তা ভাবনা করছিল যে ডক্টর ইউনূস যখন নাকি আমেরিকার উদ্দেশ্যে রওনা দেবেন, আমেরিকায় যাবে, এয়ারপোর্টে তারা আওয়ামী লীগের সমর্থক যারা আছে, যুবলীগ বা আওয়ামী লীগের দলীয় যারা আছে ওইখানে নিউ ইয়র্কে, তারা প্রতিবাদ সভা করবেন বা প্রতিবাদ মিছিল করবেন, কালো পতাকা নিয়ে তারা প্রতিবাদ জানাবেন, বিক্ষোভ করবেন, এরকম তারা চিন্তা ভাবনা করছিলেন, বা হয়তোবা করবেনও। বা জাতিসংঘের অধিবেশনের সময় জাতিসংঘের আশেপাশেও তারা কালো পতাকা নিয়ে বিক্ষোভ প্রদর্শন করবেন, এরকম প্ল্যান তারা করে রাখছেন। যেগুলা নাকি অন্য সময় বিগত সরকারের সময় যারা বাংলাদেশের আওয়ামী লীগ যখন নাকি বিভিন্ন কূটনৈতিক সফরে যেতেন, ওই সময় এয়ারপোর্ট বা ওই সমস্ত সভাস্থলে বিভিন্ন বিএনপি বা জামাত অন্যান্য দলগুলা করছিলেন, এরকমটাই তারা এখন করার চিন্তা ভাবনা করতেছেন। লাভ নাই পাই, কারণ ডক্টর ইউনূস এমন একটা পার্সন, দলমত নির্বিশেষে উনি বাংলাদেশি হিসেবে বিশ্বের দরবারে ওনার সুনাম চতুর্মুখী। বিশেষ করে পশ্চিমা দেশগুলা আস্থাভাজন ডক্টর ইউনূস তাদের কাছে। তো তার বিরুদ্ধে স্লোগান, ব্যানার, ফেস্টুন, কালো পতাকা নিয়ে মিছিল, মিটিং, বিক্ষোভ কইরা আমার মনে হয় না কোনো লাভ হবে। এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস 27 সেপ্টেম্বর যে ভাষণ দেবেন, সেই ভাষণে তুলে ধরবেন উনি বিগত জুলাই আগস্টের যে নারকীয় হত্যাযজ্ঞটা চালাইছেন আওয়ামী ফ্যাসিবাদী সরকার, এটার একটা চিত্র তিনি তুলে ধরবেন। জুলুম নির্যাতন যে করছেন, ছাত্র জনতার উপরে গুলি করছেন, তাদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে, সেটারও কিছু চিত্র তিনি তুলে ধরবেন। এবং গত 15 বছরের শাসন আমলে একতান্ত্রিক স্বৈর শাসকের যে একটা ছিল প্রতিচ্ছবি, গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এই সমস্ত বিষয়গুলোও উনি জাতিসংঘে তুলে ধরবেন। তারপরে উনি আগামীর বাংলাদেশ যে সংস্কার করবেন, সেই সংস্কারের রূপরেখাও তিনি জাতিসংঘে তুলে ধরবেন। এটাই হচ্ছে গিয়া ডক্টর ইউনূসের জাতিসংঘ মিশনের প্রথম কাজ। তো এতে আওয়ামী লীগ আমার মনে হয় বিপদেই পড়তে যাইতেছে, আওয়ামী লীগের জন্য খুব একটা সুখকর হবে না। জাতিসংঘের অধিবেশনে বেশ কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠকেও অংশগ্রহণ করবেন তিনি। নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী, পাকিস্তানের প্রধানমন্ত্রী, নেপালের প্রধানমন্ত্রী, ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী, জাতিসংঘের মহাসচিব, জাতিসংঘের মানবাধিকার সম্পর্কিত হাই কমিশনার, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট, ইউএসএইডের প্রশাসক প্রমুখ ব্যক্তিবর্গের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিয়ে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। সব মিলিয়ে নিউ ইয়র্কের 57 জনের একটি প্রতিনিধি দল যাবে, জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, নিরাপত্তা সহ মোট 57 জন একটি প্রতিনিধি দল যাবে। সাম্প্রতিক বছরগুলোর মতো এবার বাংলাদেশ থেকে শতাধিক সদস্যের প্রতিনিধি দল চার্টার্ড বিমানে নিউ ইয়র্কে সফর করবেন না, বরঞ্চ যার যেই সংশ্লিষ্টতা বা দায়িত্ব সে অনুযায়ী যতটা সম্ভব সীমিত আকারে প্রতিনিধি দল গঠন করা হয়েছে।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতিসংঘের অগ্রাধিকার ইস্যুতে প্রত্যেকটি বাংলাদেশের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। এই ইস্যুগুলোর উপর যেমন ইভেন্ট আছে, বাংলাদেশ তার সবকটিতেই সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে বলে আশা করা যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বিদেশ সফর এবং জাতিসংঘের উদ্দেশ্যে রওনা দেওয়া। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।